23 মার্চ আপনারা পশ্চিমবঙ্গকে অচল করে দেবেন। এই 60 লক্ষ মানুষের ভোটার যে অধিকার কেড়ে নেওয়ার কারণে এবং ভোটার করার কারণে এই 60 লক্ষ ভোটারের বিচারের আওতায় রেখেছে। আরও 60 লক্ষের অধিক মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার জন্য চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে আপনার একজন প্রতিবেশীকে বিপদ থেকে বাঁচাতে আপনি মনে করছেন আমার নাম তো সঠিক এসে আমার কোনো চিন্তা নেই, কিন্তু আপনার একজন প্রতিবেশী, আপনার সন্তানের নাম ঠিক এসেছে, আপনার মেয়ের নাম ঠিক এসেছে, আপনার পরিবারে আরও সদস্যদের নাম ঠিক এসেছে, কিন্তু সদস্যদের যিনি লিডার পিতামাতার নামটা সেখানে সন্দেহের আওতায় রাখা হয়েছে, অ্যাডজুডিকেশনের বিচারাধীন আওতায় রাখা হয়েছে। এটা কোন ধরনের দ্বিচারিতা? এটা নির্বাচন কমিশন না এ নির্যাতন কমিশন? এই ভারত সরকার, এই জুলুম অত্যাচারী সরকার এই সুপ্রিম কোর্ট নির্বাচনকে দিয়ে ভারত সরকারের আঙ্গুলি হেলনে এই বাসীকে আজকের এই বিপদের মুখে ফেলে দিয়েছে। 2002 সালে যে SIR হয়েছিল, এই রকম চক্রান্ত করে তখন এই 120 কোটি মানুষকে বিপদে ফেলে দেয়নি। আজ এই 120 কোটি মানুষ দুশ্চিন্তার মধ্যে, দুর্ভাবনার মধ্যে তারা দিন যাপন করছেন। আমি সকল রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করব, সকল ব্যবসায়ী বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করব, সকল রাজ্যবাসীর কাছে আমি নিবেদন করব, সমস্ত গাড়ি চালক, সমস্ত গাড়ির মালিক, সমস্ত রিক্সা চালক, সমস্ত আপনার ভ্যান চালক, ভ্যান ইউনিয়ন ভাইদেরকে আমি আহ্বান করছি, আপনারা একটা দিন নীরব প্রতিবাদ করুন। রাজ্য সরকার, এই কেন্দ্র সরকার এবং নির্বাচন সরকার, সুপ্রিম কোর্টকে আপনারা এই নীরব প্রতিবাদের মাধ্যম দিয়ে ওদেরকে বুঝিয়ে দিন যে আপনাদের এই চক্রান্তকে আমরা মেনে নিচ্ছি না, আপনাদের এই সিদ্ধান্তকে আমরা বাতিল করলাম। আজকের TN সেশন, তিনি একজন ভারতবর্ষের সবল একজন আপনার ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন। তিনি উত্তরপ্রদেশ থেকে যাচ্ছিলেন, বাবুই পাখির একটা বাসা দেখে তার স্ত্রী দাবি করেছিল এই বাবুই পাখির বাসাটা তার প্রয়োজন ছিল, পছন্দ ছিল। তিনি গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে একজন রাখাল, একজন সাধারণ ছেলেকে বলেছিল, বাবু তোমাকে পয়সা দেব, আমার স্ত্রীর এই আবদারটাকে রাখতে হবে, ওই বাবুই পাখির বাসাটাকে ভেঙে ছিঁড়ে এনে আমাদের হাতে দিতে হবে। ওই সময় ওই সাধারণ মানুষটা পয়সা তিনি লোভে পা দেননি, তিনি বললেন আমি ওই বাবুই পাখির বাসাটাকে ছিঁড়ে আপনার হাতে দেব, আর ওর মা, ওর বাবা যখন ওই বাসায় এসে তার বাচ্চাটাকে দেখতে পাবে না, তখন যে কান্নাকাটি করবে, দুঃখ করবে, আফসোস করবে, অভিশাপ দেবে, সেই অভিশাপের হাত থেকে আপনি বাঁচাতে পারবেন। সেদিনকে ওই নির্বাচন কমিশনার, তিনি তার স্ত্রী ওই সাধারণ একটা মানুষের কথা শুনে চলে গিয়েছিলেন। রাস্তা দিয়ে একদিন মুসলমান একজন বাদশাহ যাচ্ছিলেন। এই বাদশাহ, তিনি হাজার হাজার পিঁপড়া ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, আর বাদশাহ সুলাইমানের রাজ সিংহাসন যাচ্ছেন। পিপিলিকার বাদশাহর সঙ্গে, বাদশার পিপিলিকার কথা বাদশাহ সুলাইমান বুঝতে পারতেন, বাদশাহ সুলাইমানের কথা পিপিলিকা বুঝতে পারতেন। পিপিলিকা সালাম দিয়ে বাদশাহ সুলাইমানকে বললেন, আপনার রাজ সিংহাসনকে একটু রুখে দেন, তা না হলে আমার হাজার হাজার পিপিলিকা আপনার রাজ সিংহাসনের তলায় পড়ে পদপিষ্ট হয়ে মারা যাবে। উনি দাঁড়িয়ে গেলেন, সমস্ত পিপিলিকাগুলো সেফটি জায়গায় চলে গেল, উনি রাজ সিংহাসন নিয়ে চলে গেলেন। পরবর্তীতে ওনার কাছের খুব মানুষেরা বিষয়টা জানতে চেয়েছিল, উনি বিষয়টা বলেছিলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন, ভারতবর্ষের সুপ্রিম কোর্টে আদালতে যারা বসে আছেন, তোমাদের যদি শস্য পরিমাণ কোনো মানবিক তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা 1,20,25 লক্ষ মানুষের বিপদ থেকে তোমরা কিভাবে তারা উদ্ধার হবে এই বিষয়ে তোমরা চিন্তা ভাবনা করবে এবং এই বিপদ থেকে এদেরকে মুক্ত করবে। আমি তাই এই আগামী 23 মার্চ
আপনার এই বন্ধকে সফল করার জন্য আমাদের বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের সর্বভারতে সারা রাজ্যের যেখানে সদস্যরা ভাই বোনেরা আছেন, আপনারা সেখান থেকে প্রতিবাদ জানাবেন এবং সাধারণ মানুষ আপনারা প্রতিবাদ করবেন। এই পর্যন্ত বলে সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়ার আবেদন জানিয়ে সংক্ষেপ করলাম। আসসালামু আলাইকুম।